কথা ছিল বাড়ি এসে অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যাবে, কিন্তু হাসপাতালে আর বাবাকে নিয়ে যাওয়া হয়নি, এসেছে লাশ হয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি বুলেট নিভিয়ে দেয় এই স্বপ্নবাজ তরুণের জীবন। তার এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 18 জুলাই রামপুরায় রাতে বাসার সামনের গলিতে বের হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত হয়ে 19 জুলাই সকাল 11টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিতুমির কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী মোহাম্মদ মামুন মাতবর। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, a concern of Bhaiya Hotels. অপারেশনে যখন নিছে তখন দেখলাম যে আস্তে আস্তে আসলে নিঃশ্বাসটা মানে ওই যে একটা ইয়া থাকে ওইটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো তারা বললো যে এই এটা লাইফ সাপোর্টে নিতে হবে। তো আমাদের ধারণা যে লাইফ সাপোর্টে নিলে হয়তো বা আমার ভাই ফিরে আসবে। তো লাইফ সাপোর্টে নিয়েছে, নেওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে বলছে যে ভালো মন্দ খবর দিবে। তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে যখন ওনারা টিম আইসা বললো যে এই কী বলছে আসলে এটা আমি জানি না, কারণ আমি ওই সময় থেকে আমি মানে রুমমেটের অবস্থা দেখে আমি বুঝছি যে মনে হয় আমার ভাই নেই। তো আমি চিৎকার দিয়ে আমি ওই জায়গায় জ্ঞান শূন্য হয়ে যায়। আহাজারি করতে করতে নিহত মামুনের মা হেনা বেগম জানান, 18 জুলাই সন্ধ্যার দিকে মামুনের বাবা অসুস্থ দেখে খোঁজ খবর নিতে ফোন করেছিল। ওর বাবার অবস্থা ভালো না দেখে ঢাকা থেকেই ফোন করেই শরীয়তপুরে একটি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল রাখে। মামুন মাতবর 4 ভাইয়ের মধ্যে সবার ছোট। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মামুনের বড় 3 ভাই কেউ তেমন উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেনি। মামুন স্কুল জীবন থেকে পড়াশোনার পাশাপাশি অন্যের জমিতে কাজ করে নিজের পড়াশোনার খরচ জোগাতেন। ছোটবেলা থেকেই মেধাবী ছিল, ছাত্র ভালো ছিল এবং পড়ালেখা শরীয়তপুর শেষ করে চলে যায় ঢাকা পড়ালেখা করতে, এবং এর মাঝখানে একটা চাকরিও করে, চাকরি করে এই সংসার চালায়, সুন্দরভাবে চলতেছিল। এর ভিতরে হঠাৎ এই দুর্ঘটনা ঘটে তার নিহত। কষ্ট করে বাবা তোমার তো মানুষ হচ্ছিলাম। ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে ঢাকা সরকারি তিতুমির কলেজে অনার্সে ভর্তি হয়। সেখানে পড়াশোনার পাশাপাশি সে ফ্রিল্যান্সিং করতো। ওই ফ্রিল্যান্সিং করে তার পরিবারকেও চালাইতো আর নিজেও চলতো। তাই চাষি কষ্ট যাও এই জীবনে করছি, আমরা নিয়ে একবার ব্যাংকের কামে লাগাইছি, মানে ওইখানে বিভিন্ন ধরনের কতই আমগুলো গালাপ কত। আর ওই বইনকে কইতো বই না আমি খারাইছি, তোরা কষ্ট যতক্ষণ করছো তখন বাড়ির মধ্যে আমি একলাই আছি, আমি একলাই 100 গো করতে পারবো, আমি পড়ে লেখা এই কারণে মানুষ হয়েছি। ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী এই কৃষক পরিবারের ছেলেটি। তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। তার স্বপ্ন যে অধরাই রয়ে গেল। বুলেটের আঘাতে নিভে গেল তার জীবন প্রদীপ। শরীয়তপুর থেকে সোহাগ খান সুজনের পাঠানো তথ্যচিত্রে সমকাল ডেস্ক রিপোর্ট।